আইন ভাই, শরিয়া আইন আমিরে জামাত বলে দিছে মদিনা সনদের ভিত্তিতে এদেশে ইসলামী কায়েম করা হবে, এবং ইসলাম নিয়ে ভয় ভীতি ছড়ানোর কিছু নাই। কারণ আমাদের দেখেন মোহামেডান ল দিয়ে আমাদের জমি জমা সবকিছু ভাগ হয়। আমাদের এই যে ভাই আমরা মরে যাবো, আমাদের সন্তানরা জমি জমা পাবে কি দিয়ে? মোহামেডান ল দিয়ে। ফ্যামিলি অ্যাক্ট সেটা হচ্ছে কিসের আন্ডারে? ইসলামিক ল এর আন্ডারে। কোন জায়গাতে ইসলামিক লটা নাই? সেটা হচ্ছে ইকোনমিক সিস্টেমে। আর আপনি যেটা বললেন একটু আগে শোনেন, 26 লাখ লোক যদি ইন্ডিয়ান এখানে কাজ করে, আমি ফ্যামিলি ভাতা দিব, বেকার ভাতা দেব, আর 26 লাখ লোকে ওই লোকগুলো চলে গেলে তো আমার লোকগুলো চাকরি পায়। হ্যাঁ, যদি স্পেশালিস্ট কেউ হয় তাই আলাদা কথা। 26 লাখ স্পেশালিস্ট লোকটা আছে আবার বাংলাদেশে গার্মেন্ট সেক্টরে। আপনি 15 বছরে বিল্ড আপ করতে পারেননি। আপনি একটা জিনিস বলেন, আপনি একটা সিনেমা তৈরি করার জন্য যত টাকা খরচ করলেন, সেই টাকা দিয়ে বাংলাদেশে কতগুলো সেতু তৈরি করা যেত, কতগুলো যুদ্ধ বিমান কেনা যেত। আপনি একটা সিনেমা তৈরি করার জন্য রাষ্ট্রের পাবলিক ফান্ড খরচ করলেন কেন ভাই? ও, এটা নিয়ে কোনো কথা নেই। আপনি এনসিপির কথা বলছেন যে 30টা না 10টা, শোনেন, এই 10টা এটা একটা রিউমার। এটা কি জন্য? জোট ভাঙার জন্য। এনসিপি যদি 10টায় পাইতো, এনসিপি অত বোকা না। আর আপনাকে একটা আগেও এক জায়গায় বলছি যে শোনেন, জোট যখন করা হবে, যেখানে যে জিতবে সেটা বিটুইন তাদের ব্যাপার। এটা নিয়ে আমার আপনার এত চিন্তা করার কি আছে? এনসিপি খুশি হলে থাকবে, না তো খুশি হলে চলে যাবে। ও 10টা দেখ আর 2টা দেখ আর 30টা দেখ। এখানে দুইটা জিনিস বলা তাদের নারীরা চলে গেছে কেন না। জোটের কথা আপনাকে আগে বলি, 30টার আগেই বাংলাদেশ জামাত ইসলাম নারী একটাকেও দেয়নি, কারণ এই এনসিপির 20টা মেয়ে দেওয়ার কথা ছিল। এই যে 6 জন মেয়ে চলে গেছে, তারা কি বলছে? প্রথমে দেখেন তার সিট নিয়ে কোনো কথা বলছে? আমরা তো জামাতে ইসলাম 30টা সিট বলেনি অমুক অমুক আসনের, 30টা দিলাম, তুমি যেখানে যেখানে বলবো আমি প্রার্থিতা প্রত্যাহার করবো। ডক্টর মৃত্যু ঝিনাইদা বলছে, ঝালকাঠি থেকে দাঁড়ায়নি, প্রায় 5-6টা মেয়ে তো এনসিপির দাঁড়াইছে। তাহলে কেউ যদি ভাবে খালি আজকে 5-6টা মেয়ের কথা, কেন এর আগে এনসিপি থেকে চলে যায়নি মানুষ, পরে যাচ্ছে না? সো এটা কোনো কথা না। জামাতের জন্য চলে গেছে, মানে জামাতের সাথে জোট করার কারণে তো তার তো সে স্বাধীনতা থাকবেই, এবং আপনি সেই স্বাধীনতাকে আপনাকে রেসপেক্ট করতে হবে। আপনাকে যদি ধরে নেন, আমি আজকে আছি, আমি এই প্রায় দিনই বলি যে আমি জামাত ইসলামকে সমর্থন করি, তাই বলে জামাত ইসলাম কোনো খারাপ কাজ করলে মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে না। প্রথমে শুরুই করলাম তো ভাইয়ের কথা দিয়ে যে আমি এটাকে সমর্থন করি না, যেটা চাঁপাইনবাবগঞ্জ বা বিভিন্ন জায়গায় হয়েছে। সবসময় মনে রাখতে হবে যে আমরা একজন আর একজনের ভাই, এবং আমরা সঠিকভাবে গাইডলাইন দিব, একজন আর একজনের মিরর স্বরূপ। এবং আমরা মুসলমানরা কি ভাবি যে আমার ভুল শুধরায় দেওয়াটাই হচ্ছে আর এক ভাইয়ের একান্তই কর্তব্য। কিন্তু সেই ভুলটা শুধরায় দেবো কি মাইক নিয়ে এসে ডেকে, না তার কানে কানে বলবো ভাই এটা ভুল হচ্ছে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আর লাস্টে আপনি যেটা বললেন যে আসিফ নজরুল সাহেবের কথা অলরেডি আমি বলছি, লিস্ট বড় লম্বা। যে লোকটা এই আন্দোলনের আগে সবার কাছে হিরো ছিল, তা আজকে জিরো হলো কেন? এটা তারই বিবেককে জিজ্ঞাসা করেন। এই যে দুইটা কথা আরো বলে দিই, শাওন সম্পর্কে সে কেন নিশ্চুপ, সে কেন? আর একজনের কথা বলি, যে তার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে বিভিন্ন লোকের মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে, তার সাথেও তার রিলেশন ছিল, তার বিরুদ্ধে তিনি কেন ব্যবস্থা নিলেন না? আপনি একটা জিনিস চিন্তা করেন, আমার ওয়েবসাইটে যদি আজকে ঠাকুর ভাই বা আপনার মৃত্যুদণ্ড ঘোষণা করি, তাহলে আপনি কি সেই ওয়েবসাইট বন্ধ করে দিবেন না? আপনি প্রাচীর ওয়েবসাইট আজ পর্যন্ত বন্ধ করেননি কেন? আমি খালি এই দুইটা প্রশ্ন রেখে গেলাম কার কাছে? আসিফ নজরুল সাহেবের কাছে। তিনি এই দুইটার উত্তর দেখ। পাশাপাশি ইলিয়াস হোসেনের ফেসবুক না, আরো একটা জিনিস বলছি, ইলিয়াস সাহেবের কথা শুনে এটাও বলে দিই, ওই রিট আমি ফাইল করতেছি বাংলা এডিশনের, আপনাদের মধ্যে জানাই দিই, বাংলা এডিশনের মালিক না কিচ্ছু না ইলিয়াস সাহেব। আপনি এখন যদি ইলিয়াসের একটা অনুষ্ঠান প্রচার করার জন্য বাংলা এডিশন বন্ধ করে দিয়ে থাকেন, তাহলে আমি সেজন্য প্রশ্ন রাখলাম, তাহলে মেঘনা গ্রুপের 71 টেলিভিশন বাংলাদেশে চলে কিভাবে? হামিম গ্রুপের মালিক বলল কি, প্রথমত হাসিনাকে চাই, দ্বিতীয়ত হাসিনাকে চাই, শেষ পর্যন্ত হাসিনাকে চাই। এবং সেই কথাটা বললো কখন? সেই কথাটা বললো জুলাইয়ের 3 তারিখে। সেই টিভি, তার টিভি চ্যানেল 24 কিভাবে এখনো চলমান থাকে? জুলাই 22 বা 23 তারিখে, 22 বা 23 তারিখে। থ্যাংক ইউ ভাই, কারেক্ট করে দাও। কিন্তু এটা তো অ্যাডমিটেড ফ্যাক্ট যে লোক মালিক
তার জন্য যদি তার লাইসেন্স ইয়া না হয়, তা আপনি তো একই কনক সরোয়ারের ঘটনায় ঘটালেন। কনক সরোয়ার সেদিন তারেক রহমানের লাইভ প্রচার করলো বলে তার আপনি কি করে দিল, সেটা বন্ধ করে দিলেন। আপনি দিগন্ত টিভি যখন শাপলা চত্বরের ঘটনা দেখাচ্ছিল তখন আপনি শাটডাউন করে দিলেন। সে একই কাজ কেন আজকে এই মুহূর্তে হবে? আপনি তো ব্যবস্থা নেবেন কার বিরুদ্ধে? আপনি ব্যবস্থা নেবেন বাংলা এডিশন এটা চলাইছে, আপনি শোকজ না দিয়ে আপনি তার লাইসেন্স বাতিল করে দিবেন? এটা কি মগের মুল্লুক পাইছেন নাকি? তাহলে এটাই ছিল আমাদের জুলাইয়ের কি স্পিরিট? এই জুলাইয়ের যে আমরা সংস্কারের কথা বলতেছি এটাই কি তাই? না, এই তামাশা বন্ধ করতে হবে। এবং এই আরেকটা জিনিস মনে রাখেন, 12ই ফেব্রুয়ারির পর কিন্তু আপনারা আর ওই চেয়ারে নাই। তখন কিন্তু জনগণের কাতারে আসতে হবে এবং এইসব প্রশ্নের উত্তর দিতে হবে এবং রেডি হয়ে থাকেন। জি।